আজ আমি দারুণ স্বাদের নারকেলের আইসক্রিম বানাবো। সবার কিন্তু পুরোনো দিনের কথা মনে পড়বে। এত সুস্বাদু এই আইসক্রিমটা যে কেউ বানিয়ে নিতে পারবে খুব সহজেই। চলুন আমার পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। নমস্কার, আমি স্বপ্না চাই কিচেনে সবাইকে আমন্ত্রণ। আমি নিয়ে নেব একটা নারকেলের অর্ধেক আমি কুড়িয়ে নিয়েছি, তার থেকে অর্ধেক আমি পেস্ট করে নেব সামান্য জল দিয়ে। আর বাকি যে নারকেল কোড়াটা রেখে দেবো একটুখানি, এটা পরে কাজে আসবে। তো আমি পেস্ট করে নেব। এরকম একটা পেস্ট বানিয়ে নিয়ে সাইড করে রেখে দেবো। আমি গরুর দুধ 400 গ্রাম মতো নিয়েছি, ঠান্ডা করে নিয়েছি জাল দিয়ে। 2 কাপ মতো হয়েছে। তো আমি হাফ কাপেরও কম চিনি আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। দিয়ে দেবো সেই নারকেলের পেস্ট, দিয়ে আমি মিশিয়ে নেব। তো দিয়ে দেবো গুঁড়ো দুধ, 4 থেকে 5 চামচ গুঁড়ো দুধ দিলে স্বাদটা খুবই ভালো হয়। তো দিয়ে দেবো একটু এলাচ গুঁড়ো। যে নারকেল কোড়াটা রেখেছিলাম সেটাও আমি এবার এর সঙ্গে মিশিয়ে দেব। এমনি গরুর দুধ দিয়েও কিন্তু হবে আইসক্রিমটা, কিন্তু গুঁড়ো দুধটা দিলে স্বাদটা অনেকটা বেড়ে যায়। তো আমি এগুলো ভালো করে মিশ্রণটি মিশিয়ে নেব। ইতিমধ্যে যে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। আমি মিশ্রণটি একটা আইসক্রিম মোল্ড নিয়ে নেব, সেটাতে আমি ভালো করে দিয়ে দেব। মোল্ড না থাকলে ছোট ছোট গ্লাস কিংবা চায়ের যে কাপগুলো থাকে সেগুলোতেও কিন্তু বা কাঠের কাঠি দিয়ে খুব সুন্দর আইসক্রিম বানানো যায়। তো আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি মোল্ডটা। তো এবার আমি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ভালো করে এভাবে চেপে চেপে দিয়ে দেবো, বসিয়ে দেবো ভালো করে, সুন্দর করে ভালো করে চেপে দিতে হবে, তা না হলে কোথায় ছিদ্র করবে সেটা বোঝা যাবে না। এই আইসক্রিম কিন্তু যে কোনো কেউ বানাতে পারবে, ছোট থেকে বড় সবাই, আর খুব সহজে। এই গরমে দুপুরবেলায় যদি এরকম একটা আইসক্রিম পাওয়া যায় তাহলে কিন্তু শরীরও ঠান্ডা, মনও ঠান্ডা। আর বাজার থেকেও কিন্তু কিনতে হবে না, বাড়িতে বসেই দারুণ স্বাদের আইসক্রিমটি সবাই বানিয়ে ফেলুন। আর কাদের কাদের এই আইসক্রিমটি ভালো লাগে, পুরোনো দিনের কথা মনে পড়ে গেল, আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আমি এভাবে সবগুলো দিয়ে দিয়ে তো আমি এভাবে সবগুলো দিয়ে 8 ঘন্টা ফ্রিজে রেখে দেবো। 8 ঘন্টা বাদে আমি বের করে নিয়েছি। 3 থেকে 4 মিনিট আমি একটু রেখে দিয়েছি, খুব সহজেই বেরিয়ে যায়। আর যদি খুব সহজে আইসক্রিমগুলো না বেরোতে চায় তাহলে একটু জলে ডুবিয়ে নিলেই কিন্তু খুব সহজে যে কেউ মোল্ড থেকে আইসক্রিমগুলো বের করতে পারবে। নারকেল আইসক্রিম আর কুলফি মালাই আমার খুব পছন্দ। আর আমার এই আইসক্রিমগুলো দেখে আমার ছোটোবেলার বন্ধু প্রতিমা পোদ্দার, ওর কথা খুব মনে পড়ে গেল। ও আইসক্রিম, এই নারকেলের আইসক্রিম আমরা দুজনে খুব ভালো খেতাম। দেখুন কত সুন্দরভাবে বেরিয়ে যাচ্ছে। খুব সহজেই কিন্তু সবাই বের করে নিতে পারবে। আমার বন্ধুর বাড়ি আমার বাড়ি থেকে 4-5টা বাড়ি দূরে বাড়ি ছিল। আমরা যখনই খেতাম ভালো কিছু তখনই আমরা দুজনে একসঙ্গে খেতাম, কিন্তু খুব তাড়াতাড়ি আমরা দুজনে আলাদা হয়ে গেলাম। মাত্র 12 বছর বয়সেই দুজনে আলাদা হয়ে গেলাম। আবার এখন দেখা হয়েছে, দুজনের খুব কথা হয়। এত ভালো রান্না করে যে ওর সামনে আমি রান্নাই করতে পারি না। ও আসলে পরে আমি বলি তুই রান্না কর, এত ভালো রান্না করে। আমি ভয় পাই ওর সামনে রান্না করতে, কিন্তু আইসক্রিমটা দেখে কিন্তু ওর খুব খেতে ইচ্ছা করবে। তো বন্ধু এমন একটা জিনিস, ভাগ্য করে পেতে হয় ভালো বন্ধু। আমাদের সম্পর্ক তো ছোটোবেলা থেকেই আমাদের রক্তের সম্পর্ক থাকে,
পরিবার থাকে, কিন্তু বন্ধু একটা ভাগ্য, সত্যি ভাগ্য করে পেতে হয়। তো আইসক্রিমগুলো দেখুন কত সুন্দর হয়েছে, যে নারকেলগুলো আমি পরে দিয়েছিলাম সে দানা দানা হয়ে রয়েছে, এগুলো কিন্তু মুখে পড়লে খুব ভালো লাগবে। তো যে কেউ এই আইসক্রিমটা বানিয়ে নিতে পারবে, সবাই ভালো করে এভাবে আইসক্রিম বানাবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। তো আমার ভিডিওটা আশা করছি ভালো লাগবে, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, আর সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। লাইক কমেন্ট করার শেয়ার করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।